আমরা সন্ত্রাসের রাজনীতি পিছনে ফেলে এসেছি, আমরা আর সেটার পুনরাবৃত্তি চাই না। যারা এখনো সন্ত্রাস করতে চায় তাদেরকে লাল কার্ড দেখানোর সময় এসেছে। এ হাতিয়ার মানুষ এখন মুক্তি চাচ্ছে, এ হাতিয়ার মানুষ এখন মুক্তি চাচ্ছে, মুক্তি চাচ্ছে, মুক্তি চাচ্ছে, আর জিম্মি হতে চাচ্ছে না। এ হাতিয়ার মানুষ এখন আত্মসম্মানে বলিয়ান হতে চাচ্ছে, আর 500-1000 টাকার কাছে বিক্রি হতে চাচ্ছে না। এ হাতিয়ার মানুষ আপনাদের ফ্যামিলি কার্ড কিংবা আপনাদের সেই 10 টাকার সাইলের কার্ডের কাছে বিক্রি হতে চাচ্ছে না। তারা তাদের ঘরবাড়ি রক্ষার নিশ্চয়তা চাচ্ছে, তারা তাদের কৃষি জমি রক্ষার নিশ্চয়তা চাচ্ছে, তারা সাদাবাজ মুক্ত হাতিয়া চাচ্ছে। তারা হুমকি দামকি মুক্ত হাতিয়া চাচ্ছে। এই গণজোয়ার থামাবার সাধ্য কার? এটা পরিবর্তনের লক্ষণ, এটা বিপ্লবের পূর্ব লক্ষণ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 12 তারিখে ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম ভূমিহীন বাজার রক্ষা করব, আমরা রক্ষা করেছি। আমরা কথা দিয়েছিলাম থানাঘাট বাজারে থেকে স্প্রেস বাজারে বস্তা পড়বে, সেটা করেছে। আমরা কথা দিয়েছিলাম হাতিয়াতে ফেরি নিয়ে আসবো, আমরা ফেরি নিয়ে এসেছি। আমরা কথা দিয়েছিলাম হাতিয়ার রাস্তাঘাটের উন্নয়ন করব, আমরা করেছি। আমরা কথা দিয়েছিলাম আমাদের রাজনীতিতে কোনো সন্ত্রাসের ঠিকানা হবে না, আমরা সেই কথাও রেখেছি। এখন আমার সামনে উপস্থিত ভোটারদের তাদের কথা রক্ষার পালা। আপনারা যদি আপনাদের কথা রাখেন, আপনারা যদি শাপলাগলিকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আপনাদেরকে আমরা নতুন দিন উপহার দেব। আমরা আপনাদেরকে শান্তি ফিরিয়ে দিব, আমরা আপনাদেরকে সন্ত্রাস মুক্ত করব, আমরা আপনাদেরকে সাদাবাজ মুক্ত করব, যাতে করে আপনাদেরকে আর হেনস্থার শিকার না হতে হয়। আমরা আপনাদের ভাঙ্গা রাস্তা পুনর্গঠন করে দেব ইনশাআল্লাহ। আমরা নদী ভাঙ্গন রোধ করে আপনাদের ঘর বাড়ি, আপনাদের যে আশ্রয়স্থল, সেটাতে আপনারা যেন আশ্রয় নিতে পারেন, স্থায়ীভাবে থাকতে পারেন, সেই নিশ্চয়তা তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের কথা কি আপনাদের ভরসা হয়? ভরসা হয়? এই অঞ্চলে বহু নেতা এসেছে, বহু কথা দিয়ে গিয়েছে, কিন্তু কোনো কথা কি রাখতে পেরেছে? কিন্তু আমরা কি আমাদের কথা রেখেছিলাম? আমরা কি আমাদের কথা রেখেছি? তাহলে এখন পালা আপনাদের কথা রাখা। আপনারা এই হাতিয়ার জনগণ যদি আরেকবার ভুল করেন, তাহলে আবার জিম্মি হয়ে যাবেন। আপনাদেরকে যারা হেনস্থা করেছে, তারা এখন আবার হুমকি দামকি দিচ্ছে। কার নেতৃত্বে হুমকি দামকি দিচ্ছে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। আমরা আপনাদেরকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। পকেটের টাকা পেয়ে না, হাত খরচ পেয়ে তারা এখানে আপনাদের জন্য রাজনীতি করছে। নতুন দিনের স্বপ্ন বুনছে। এ হাতিয়ার মানুষ নতুন ভাবে বাঁচতে শিখছে। এখন হাতিয়ার মানুষ বুক ভরা স্বপ্ন দেখে অবশ্যই ইনশাআল্লাহ নদী ভাঙ্গন রোধ হবে। আমি অনেক মা বোনের সাথে কথা বলেছি, নদীর খুব কাছাকাছি তাদের ঘর। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, আন্টি আপনারা এখনো কেন আপনাদের ঘরটা পরিবর্তন করতেছেন না? ঘর তো ভেঙে যেতে পারে। ওনারা বলছেন ইনশাআল্লাহ আপনি এমপি হবেন, এমপি হলে ইনশাআল্লাহ আমাদের ঘর আর ভাঙবে না। এই যে আস্থা তৈরি হয়েছে, এই আস্থা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এই অঞ্চলে আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেকের মনেই তো একটা স্বপ্ন জাগছে যে ইনশাআল্লাহ আন্নান মাসুদ বস্তা ফেলাবে। স্বপ্ন আছে না? আছে। বাকি কারোর উপর কি আস্থা আসে? এই বিশ্বাস আসে? সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। শুধু আপনারা সকল হুমকি দামকে উপেক্ষা করে 12 তারিখে কেন্দ্রে যান। আপনাদের আত্মীয় স্বজনকে বলেন সকলকে নিয়ে গিয়ে ভোটটা দেন। আপনারা আপনাদেরকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিতে পারে, কিন্তু মনে রাখবেন এই 1-2000 টাকার বিনিময়ে কিন্তু আপনাদের ঘর বাড়ি হারিয়ে যাবে। এই 1-2000 টাকার বিনিময়ে কিন্তু আপনাদের এখানে ব্লক আসলে আর সেটার কাজ হবে না। আমরা আমাদের পক্ষ থেকে আমরা কাজগুলা করে দিব। আপনারা কি আর ঘর বাড়ি হারাতে চান? আর হারাতে চান? আর মিথ্যা আশ্বাস রাখতে চান? তারা বলে আগাগোড়া ঠিক করা লাগবে। আসলে কি আগাগোড়া ঠিক করা লাগে কাজ করার জন্য? লাগে? আগাগোড়া ঠিক করা লাগে? আমি কি এমপি ছিলাম না মন্ত্রী ছিলাম, তাইলে এত কাজ কেমনে করাইছি? হ্যাঁ, এমপি হইলে কি আরো বেশি করাইতে পারবো না? ওবায়দুল কাদের মন্ত্রী হয়ে আইসেও বলে গেছে, কিছু করতে পারছে? করে দিতে পারছে? তাহলে আমরা তো ইনশাআল্লাহ এমপি মন্ত্রী না হয়ে করাই দিছি। ওরা যারা ধোঁকা দেয়,
যারা ধোকা দেয় আগাগোড়া ঠিক না হলে কাজ হবে না, তাদেরকে চোখে আঙ্গুল রাইখা বলবেন আগাগোড়া মোহাম্মদ আলীরও ঠিক ছিল, কিচ্ছু করে না। এখন তোমরা যেই নেতা নিয়ে আসছো সেই নেতার বাড়ি তো আর হাতিয়া না।